হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে 5 মিশালি শাকের বড়া রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন তাহলে আমি এখানে কি কি শাক ব্যবহার করেছি সেটা আপনাদেরকে বলে দিই। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শাকের ডালাটা। তো এখানে প্রথমেই যে পাতাটা দেখতে পেলেন এটা কিন্তু হচ্ছে ডাঁটা পাতা। এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলাকুচ পাতা। এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিপল পাতা। এরপরে এটা হচ্ছে টাকা পাতা, যেটাকে আমরা কিনা থানকুনি পাতাও বলে থাকি। ঢাকা শহরের মানুষ এটাকে টাকা পাতা হিসেবে চিনে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢেঁকি শাক। এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, গ্রামের দিকেই পাওয়া যায়। তো এই তো আমি কিন্তু আপনাদেরকে সব ধরনের শাকগুলো দেখিয়ে দিলাম এবং চিনিয়ে দিলাম। এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু শাক পাতা এখানে কিন্তু অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে, তাই আমাদেরকে খুব সুন্দর করে পানি দিয়ে ভালোভাবে কয়েকবার করে ধুয়ে নিতে হবে, যাতে করে কোনো ধরনের পোকা না থাকে। ধোয়া শেষ হয়ে গেলে এই পাতাগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে ধরে ধরে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এই কাটাটা কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু চাইলে এটাকে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। বটি দিয়েও কাটা যাবে, ছুরি দিয়েও কাটা যাবে, আপনাদের পছন্দ মতন আপনাদের কাছে যেটা দিয়ে কাটতে সুবিধা হয় আপনারা সেইভাবে কেটে নেবেন। তো আমাদের যখন কাটা শেষ হয়ে যাবে তখন এখানে স্বাদ মতন লবণ দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে চেটকিয়ে নেব। এতে করে শাকের ভেতরে একটা গন্ধ থাকে, এই গন্ধটা দূর হয়ে যাবে এবং শাকগুলো খুব সুন্দরভাবে নেতিয়ে যাবে। তাহলে আর আমাদের এই শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে না, ভাজার সময় খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু এক বাটি শাক হয়েছিল, এগুলোকে চেটকিয়ে নেওয়ার পরে কতটুকু হয়েছে। এরপর খুব ভালোভাবে হাতের সাহায্যে চিপে চিপে নিয়ে পানি বের করে আলাদা একটা বাটিতে রেখে দেব। বাদ বাকি পানিগুলো আমরা ফেলে দেব। খুব সুন্দর করে চিপে চিপে নেব। এরপর এখানে অ্যাড করে দেব আমি মুসুর ডাল বাটা আর চালের গুঁড়ি। এরপর কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি পরিমাণ মতন দিয়ে নেব। আর এখানে সামান্য পরিমাণ গুঁড়া মশলা অ্যাড করব, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। সবগুলো দিয়ে এখানে স্বাদটা বাড়ানোর জন্য সামান্য পরিমাণ কালো জিরা এবং স্বাদ মতন লবণ। আর এই যে দেখতে পেলেন এটা হচ্ছে ধনেপাতা কুচি, যেটাকে না রোদে শুকিয়ে একদম মুচমুচো করে ভাঙিয়ে রেখে দেওয়া হয়েছে। এটা সারা বছরই আমরা ব্যবহার করতে পারবো। এরপর এই বড়াটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য এখানে আমরা অ্যাড করে দেব একটা ডিম। ডিমটা অ্যাড করে দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে হাতের সাথে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এই তো আমাদের কিন্তু রেডি হয়ে গেল শাকের বড়াটা। তো এটা যেহেতু আমার কাছে একটু নরম মনে হয়েছে, তাই এখানে প্রায় 2 চামচের মতন বেসন অ্যাড করেছিলাম। এটাকে অল্প অল্প করে 2 বারে মেশানো হয়েছে, যাতে করে ঘন না হয়ে যায়। বেসনটা দিলে আমাদের এই ডোটা খুব সুন্দর পারফেক্টলি হয়ে আসবে। এরপর আমরা চলে আসব এই বড়াগুলোকে ভাজার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাকড়ির চুলা ব্যবহার করা হয়েছে, আমার সেই ছোট চুলাটা। এই চুলার মধ্যে আমার মা এখন বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবে একটা একটা করে। তো এই তো দেখেন কি সুন্দর করে বড়াগুলোকে আমার মা ভেজে নিচ্ছে। এভাবেই আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমরা যারা শাক খেতে পছন্দ করি না তারা যদি এইভাবে শাকের বড়া বানিয়ে তাদের সামনে দেওয়া হয় তাহলে কিন্তু তারা নিমিষেই প্লেটটা সাবার করে দেবে খালি করে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা লাইক আর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে।
তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে এই ধরনের বড়া হলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।